হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা দুইটি স্মার্টফোনের কম্পারিজন ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা যে দুইটি স্মার্টফোন নির্বাচন করেছি তার একটি হচ্ছে Realme 7 এবং অপরটি হচ্ছে Realme 7 Pro এবং এই দুইটি স্মার্টফোনের ফুল কম্পারিজন আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই দুইটি স্মার্টফোনের লঞ্চিং ডেট নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দুইটি স্মার্টফোনই সেপ্টেম্বর মাসে লঞ্চ হচ্ছে, তবে এর অ্যানাউন্সমেন্ট এবং লঞ্চিং এর ক্ষেত্রে জাস্ট 2-4 দিনের পার্থক্য ছাড়া আর কোনো ধরনের পার্থক্যই রচ্ছে না। আর যদি আমরা এই দুইটি স্মার্টফোনের ডাইমেনশন নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্মার্টফোন দুইটির হাইট এবং স্মার্টফোন দুইটির থিকনেসে জাস্ট একদম সামান্য পার্থক্য রয়েছে। তো এটাকে খুব বেশি মাথায় নেওয়ার দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। আর যদি এই স্মার্টফোন দুইটির বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে দুইটা স্মার্টফোনে ফ্রন্টের গ্লাস থাকলেও এর ব্যাক এবং ফ্রেম কিন্তু টোটালি প্লাস্টিক মেড এবং তা কিন্তু দুইটি স্মার্টফোনের ক্ষেত্রেই। সো বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে আপনি কি কোনো স্মার্টফোনকে এগিয়ে রাখতে পারবেন না। যদি আমরা এই দুইটা স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে দুইটি স্মার্টফোনের ডিসপ্লের যে সাইজ, তো সেই ক্ষেত্রে কিন্তু কাছাকাছি, আর ডিসপ্লে রেজুলেশন ওভারঅল সেম। কিন্তু এই ক্ষেত্রে যে ডিসপ্লের যে টাইপটা, তা একটাতে থাকছে আইপিএস এলসিডি, অপরটিতে থাকছে সুপার অ্যামোলেড, যা দুইটি স্মার্টফোনের ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে। তো এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের ওএস এবং ইউআই নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে দুইটি স্মার্টফোনের ওএস হিসেবে থাকবে কিন্তু অ্যান্ড্রয়েড 10 জায়গায় অ্যান্ড্রয়েড 10 কিউ, এবং এতে ইউআই হিসেবে থাকবে কিন্তু রিয়েলমির নিজস্ব কাস্টম ইউআই। আর যদি দুইটি স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে সে দুইটি স্মার্টফোনের পারফরমেন্স কিন্তু যথেষ্ট পার্থক্য থাকবে বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ একটিতে আপনি পেয়ে যাবেন কিন্তু মিডিয়াটেকের প্রসেসর, অপরটিতে পেয়ে যাবেন কোয়ালকমের প্রসেসর, আর জিপিইউর ক্ষেত্রে একটি থাকবে কিন্তু অর্ডিনোর, অপরটি থাকবে মালির। তো এখানে দুইটা স্মার্টফোনের মধ্যে কিছু না কিছু পার্থক্য আপনি লক্ষ্য করবেনই। তো এবার যদি আমরা দুইটা স্মার্টফোনের মেমোরি নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে দুইটা স্মার্টফোনের মেমোরির মধ্যে কোনো ধরনের পার্থক্য পাবেন না, অর্থাৎ যেমন রম আর তেমনি র্যাম এবং এই সবই কিন্তু ওভারঅল দুইটা স্মার্টফোনের সেম। তো মেমোরির দিক থেকে দুইটি স্মার্টফোনের কোনোটিকেই আপনি মানে উইন করতে পারবেন না। আবার এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনেরই দেখা গেছে মেইন ক্যামেরা নিয়ে কথা বলি, তো এই ক্ষেত্রেও কিন্তু দুইটি স্মার্টফোনের মেইন ক্যামেরায় কোনো ধরনের পার্থক্য থাকছে না। অর্থাৎ দুইটি স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং এর যে ক্যামেরাগুলো, তার যে রেজুলেশন, তা কিন্তু সবই দুইটা স্মার্টফোনে সেম থাকবে। তো এবার আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা নিয়ে। তো সেলফি ক্যামেরার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে দুইটি স্মার্টফোনের যথেষ্ট পার্থক্য থাকবে। অর্থাৎ একটি স্মার্টফোনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল, অপরটিতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল, যা কিন্তু দুইটি স্মার্টফোনের সেলফি ক্যামেরার ক্ষেত্রে ডাবল অবস্থান তৈরি করে দিবে। তো এইটা কিন্তু আর বলাই যাচ্ছে। তো ব্যাটারি নিয়ে যদি আমরা কথা বলি, তো সেই ক্ষেত্রেও কিন্তু দুইটা স্মার্টফোনের মধ্যে যথেষ্ট পার্থক্য পাবেন। কারণ একটিতে আপনি পেয়ে যাবেন 5000 এমএএইচ এর ব্যাটারি, অপরটিতে পেয়ে যাবেন 4500 এমএএইচ এর ব্যাটারি এবং চার্জিং এও কিন্তু যথেষ্ট পার্থক্য। একটিতে থাকছে 65 ওয়াটের চার্জার, অপরটিতে থাকছে 30 ওয়াটের চার্জার। আর যদি আমরা এই দুইটা স্মার্টফোনের নেটওয়ার্ক নিয়ে কথা বলি, তো নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা দুইটা স্মার্টফোনের কোনোটিকে আলাদা করতে পারবো না। অর্থাৎ দুইটা স্মার্টফোনই কিন্তু 2G 3G 4G সাপোর্টেড। এবার যদি আমরা এই দুইটি স্মার্টফোনের আদার কনফিগারেশন নিয়ে একটু দেখি, তো সেই ক্ষেত্রে বলবো যে দুইটি স্মার্টফোনে কিন্তু সেম, অর্থাৎ 3.5 এবং অডিও জ্যাক থাকছে 2.0 টাইপ সি পোর্ট। আর যদি এই দুইটা স্মার্টফোনের সিকিউরিটি নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। তবে দুইটা স্মার্টফোনে থাকছে ফেস আনলক সুবিধা, মানে একটি স্মার্টফোনে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অপরটিতে থাকছে কিন্তু ইনসাইড ফিঙ্গারপ্রিন্ট। এই ছিল কিন্তু দুইটা স্মার্টফোনের মধ্যে মূল পার্থক্য। তো বন্ধুরা, এই দুইটা স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার পছন্দ হয়েছে অথবা কোন স্মার্টফোনটি আপনি নিতে চাচ্ছেন, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। তো আজ চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালোই থাকবেন।